কসবাকাণ্ডের পাশাপাশি কাটোয়ার যে খবরের দিকে আমরা নজর রেখেছিলাম, যে কাটোয়ার বিষয়ে যে কি কি তথ্য উঠে আসে, ভয়ঙ্কর বিস্ফোরণ, রবীন্দ্রনাথ চক্রবর্তীর ভয়ঙ্কর বক্তব্য, এবার কাটোয়ার বিস্ফোরণে উঠে আসছে কিন্তু জঙ্গল শেখের নাম। জঙ্গল শেখের বিরুদ্ধে বিস্ফোরক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। কাটোয়ায় ঢুকে ব্যাপক বোমাবাজির পরিকল্পনা ছিল। জঙ্গল শেখের টার্গেট ছিলাম আমি এবং অন্যান্য নেতৃত্ব। জঙ্গল শেখকে নিয়ে বিস্ফোরক অভিযোগ করলেন তৃণমূল বিধায়ক। জঙ্গল শেখকে নিয়ে বিস্ফোরক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, তার বিস্ফোরক বক্তব্য। কাটোয়ার বিস্ফোরণে উঠে আসছে এবার জঙ্গল শেখের নাম। আমরা সকাল থেকে এই খবরে যখন নজর রেখেছি তখনই আমরা জানবার চেষ্টা করছিলাম কে এই জঙ্গল শেখ, কিন্তু আমাদের সহকর্মীরাও যেমন জানাচ্ছিলেন যে এই জঙ্গল শেখের বিরুদ্ধে একের পর এক অভিযোগের লিস্ট রয়েছে। জঙ্গল শেখের রোমহর্ষক বেশ কিছু উত্থান রয়েছে। প্রথম জীবনে সাইকেল চুরি করে অপরাধ জগতে তার হাতে খড়ি হয়। তার রাজনৈতিক উত্থান হয় 2015 সালে কাটোয়া পৌরসভাতেই, এবং 2015-তে পৌরসভা নির্বাচনে তৃণমূলে 10টি আসন, কংগ্রেসের 10টি আসন হয়েছিল। বোর্ড গঠনের জন্য প্রয়োজন ছিল একজন সদস্যের। আমাদের সহকর্মী সৈকত ভট্টাচার্য সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন। সৈকত, এই যে জঙ্গল শেখ সম্পর্কে সকাল থেকেই তোমাকে প্রশ্ন করছিলাম কে এই জঙ্গল শেখ, কি তার পরিচয়, কিন্তু এখন তো রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় তিনিও তো বিস্ফোরক অভিযোগ তুলছেন এই জঙ্গল শেখের বিরুদ্ধে। দেখো, একদমই জঙ্গল শেখ নামটা কিন্তু কাটোয়ার বুকে খুব একটা অপরিচিত নাম নয়। একদম প্রাপ্তবয়স্ক যাদের কি জিজ্ঞেস করবে, জঙ্গল শেখ নামটা কিন্তু সবার কাছেই পরিচিত। এবং আজকে এই যে কাটোয়ার জোড়া বোমা বিস্ফোরণ, এখানেও কিন্তু উঠে আসছে জঙ্গল শেখের নাম। এবং এই নাম তুলছেন তিনি হচ্ছেন পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চ্যাটার্জি। তোমাদেরকে জঙ্গল শেখের ইতিহাসটা একটু বলে রাখি, যেটা হচ্ছে 2015 সালের পৌর ভোট, যেটা একদম বোমাগুলি দিয়ে পৌর ভোট দেখেছিল কাটোয়াবাসী 2015 সালে। এবং সেই ভোটেতেই রাজনৈতিক ভাবে উত্থান হয় জঙ্গল শেখের, এবং সেখানেই কিন্তু পৌর ভোটে জিতে উপপৌর প্রধান পদে আসীন হয় জঙ্গল শেখ। পরবর্তীকালে একটি খুনের মামলায় পুলিশ তাকে যখন গ্রেপ্তার করে তখন দল তাকে বহিষ্কার করে দল থেকে। রবীন্দ্রনাথ চ্যাটার্জি যেটা অভিযোগ করছেন যে জঙ্গল শেখ কিন্তু এই তুফান চৌধুরী যে এখানে বোম বাঁধতে গিয়ে আহত হয় বিস্ফোরণে, এবং পরবর্তীকালে এখন বর্তমানে কাটোয়া হাসপাতালে পুলিশ ছেলেতে সে অ্যাডমিট আছে, তার চিকিৎসা চলছে। এর সাথে কিন্তু জঙ্গল শেখের যোগ ছিল, এবং বিধায়ক তথা জেলা সভাপতি এবং তার যে ঘনিষ্ঠ অনুগামীরা রয়েছেন বিধায়কের বা জেলা সভাপতি, তাদের ওপর আক্রমণ করার জন্য, অর্থাৎ বলাই বাহুল্য তাদের প্রাণ নাশ করার জন্যই কিন্তু এইরকম এখানে নাশকতার ছক করছিল দুষ্কৃতীরা, এমনটাই তিনি অভিযোগ করছেন। এবং আরো তোমাদেরকে আরেকটা তথ্য দিয়ে রাখি, যে একটা চাঞ্চল্যকর তথ্য যেটা আমাদের হাতে উঠে আসছে ইতিমধ্যে সূত্র মারফত, এই যে জঙ্গল শেখ রাজনৈতিক এবং দুষ্কৃতী জগৎ, এই জঙ্গল শেখের কিন্তু 42টা মামলা রয়েছে এই জঙ্গল শেখের নামে, একদম ক্রিমিনাল মামলা রয়েছে 42টা, তার মধ্যে 18টা খুনের মামলা এবং 12টা তার বিরুদ্ধে রয়েছে, এবং 12টা মামলা তার ট্রায়াল চলছে। এবং শুধুমাত্র পূর্ব বর্ধমানের কাটোয়া নয়, পূর্ব বর্ধমান ছাড়াও পার্শ্ববর্তী নদিয়া, বীরভূম, বাঁকুড়া, মুর্শিদাবাদ ইত্যাদি জায়গায় বিভিন্ন সময় বিভিন্ন অভিযোগে পুলিশ তাকে গ্রেফতার করেছে। সেটা কখনো চুরি, ডাকাতি, খুন, রাহাজানি, তোলাবাজি, এমনকি বিভিন্ন রকমের অপরাধে তার নাম জড়িয়ে রয়েছে পুলিশের খাতায়। বিপন্না, বেশ বেশ বেশ, অনেক ধন্যবাদ তোমায়। জঙ্গল শেখের বিরুদ্ধে বিস্ফোরক তৃণমূল বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, এবং জঙ্গল শেখ সম্পর্কে একাধিক তথ্য আমাদের সহকর্মীরা যেমন জানাচ্ছেন যে কে এই জঙ্গল শেখ, তার নাম যখন উঠে আসছে এই ঘটনাকে কেন্দ্র করে আমরা জানতে পারছি যে 42টা মামলা অলরেডি রয়েছে তার বিরুদ্ধে। কাটোয়ার বিস্ফোরণকে কেন্দ্র করে বিস্ফোরক অভিযোগ করছেন তৃণমূল বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। তিনি বলছেন যে এই যে বোমা বাঁধা হচ্ছিল তাকে হত্যা করবার জন্যই এই বোমা বাঁধার পরিকল্পনা চলছিল, ভয়ঙ্কর অভিযোগ। এবং তিনি সরাসরি অভিযোগ তুলেছেন জঙ্গল শেখের বিরুদ্ধে। জঙ্গল শেখের ছবি আপনাদের দেখাচ্ছি এই মুহূর্তে পরপর। জঙ্গল শেখের নামে একের পর এক অভিযোগের লিস্ট, সেই লিস্ট কিন্তু একের পর এক সামনে আসছে। চাঞ্চল্যকর তথ্য এনকেটিভি বাংলার পর্দায় আমরা দেখাচ্ছি আপনাদের একে একে, কারণ জঙ্গল শেখ সম্পর্কে একাধিক তথ্য। 42টা মামলা রয়েছে জঙ্গল শেখের বিরুদ্ধে, এবং তার মধ্যে বেশ কিছু খুনের মামলা। 2016 সালে খুনের মামলা, সেটাও কিন্তু জঙ্গল শেখের বিরুদ্ধে ছিল। বহিষ্কৃত তৃণমূল নেতা জঙ্গল শেখ।